আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা কবিতার অভিজ্ঞতা শেয়ার করতে আসছি। কবিতা প্রতিযোগিতার অভিজ্ঞতা। তো এটা ছিল কোথাও গ্রামে কবিতাটা। তো আমাদের শ্রদ্ধেয় কবি জসীমউদ্দিনের কবিতাকে একটু আর কি বিভিন্ন পেশার মানুষ প্রেজেন্ট করা হয়েছে কবিতা প্রতিযোগিতার মতো। তো আমি একটা স্কুলের মধ্যে কবিতা প্রতিযোগিতা হচ্ছিল, তখন অনেক পেশার মানুষই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে আসছে। তো প্রথম সারির মধ্যে শুধু ছিল 3 জন বিচারক, আর পিছনে কেউ ছিল না, কোনো অডিয়েন্স ছিল না। তো আমি হাঁটতে 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 একটু পিছনে যেয়ে বসলাম, একেবারে পিছনে সারিতে। তো কবিতা আরম্ভ হলো। তো প্রথম একজন কবি আসলো, আর কবিতা বলতে, কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জন্য। কবি বলছে, কবি। তারপর আসলো ভিন্ন পেশার রাজনীতিক লোক। তো রাজনীতিক লোক এসা কবিতা প্রেজেন্টেশন করতেছে। তো প্রথমজন যেখান কবি ছিল 10 থেকে 10 পাইছে, কিন্তু ওনারটা নিয়ে বিচারকরা খুব সমস্যায় আছে। তো দেন আস্তে আস্তে আমাদের একজন লাজুক টাইপের মানুষ, উনি খুব লজ্জা পায়। তো উনি প্রতিযোগিতা করতে আসছে। তো কবিতা শুরু করলো, কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজে 2 নয়নের জন্য। তো ওনার কবিতা শেষ হলো। তারপরে আসলো, খুব হাসতে পারে, খুব হাসি, অল টাইম হাসি থাকে, লাইক আমাদের ভার্সিটির সেকেন্ড বেশি শুভর মতো অল টাইম হাসি থাকে বুকের মধ্যে। তো আসছে এইখানে তো ডালিম কবর, ডালিমের তো এইভাবে আস্তে আস্তে সম্পর্কে করতে পারলো না, আমি হাসির মধ্যে ছিল। দেন আসলো একটু কথা আটকে যেত পারে, আসছে উনিও প্রতিদিন আসছে। তো কবিতাটা প্রেজেন্ট করবে। এইখানে তো
ডালিম ডালিম তো এইভাবে তো মারটা গেল। আমাদের কমন জেন্ডার আসছে, উনি আসছে। তো উনি বলতেছে কবর জসীমদ্দি এইখানে এইখানে তোর এইখানে তোর দাদি তারপর থাকো আরো। তারপর আসলো কাইতে কাইতে বলে কান্না করে বলে তো উনি কান্না করতে করতে উনি আর কবিতা বলতে পারে না। তারপর মার্কিং করা হয়। এক লাস্ট দুই ফার্স্ট হয় ওটা আবার রিপিট করতেছি। এইখানে তোর তাদের কবর করে ৩ বছর দিকে রেখেছি তুই নারায়ণের চলে। আসলে যে বিচারক গুলা ছিল ওইগুলো কমন যেটা রয়েছে